সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আপনারা নিশ্চয় জানেন আমরা অসহায় প্রতিবন্ধী মানুষকে নিয়ে প্রতিবেদন করে থাকি। তেমনি আমরা এসেছি কল্যাণপুর 10 নম্বর বস্তিতে এক অসহায় পরিবারে, একই পরিবারে 3 জনই প্রতিবন্ধী, তাদেরকে তুলে ধরছি। দর্শক, আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে একই ফ্যামিলিতে ছোট ভাই, মা এবং প্রিয়া নিজেই প্রতিবন্ধী। আমরা এখন কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয়া আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা প্রিয়া আপা, এর আগেও আপনি ইউটিউবে ভিডিও দিচ্ছেন, তা আপনি কি রকম সাহায্য সহযোগিতা পেয়েছেন এবং আপনার মন থেকে কেমন আছেন আপনি এই যে ইউটিউবে ভিডিও দিয়ে? মানে প্রথম সাহায্য চাইছিলাম, তো মানুষে একটু হেল্প করছে, সবাই যা পারছে। তারপরে প্রতিদিন ছাড়ছি, আর হেল্প পাই নাই, বরঞ্চ মানুষ অনেক বাজে বাজে কথা বলছিল। আর মানে ভিডিওটা ছাড়ছিলাম, তারপরে আমার পায়ের চিকিৎসার জন্য, তো পায়ের চিকিৎসাটা হয় নাই। আর পায়ের চিকিৎসা হয় নাই? অনেকে আশ্বাস দিছিল পায়ের চিকিৎসা করবো, কিন্তু তারপর আর কেউই পায়ের চিকিৎসা করে নাই। আচ্ছা, কেমন ধরনের আশ্বাস পাইছিলেন আপনি? অনেকেই বলছিল যে আপনি চিন্তা করেন না, আপনার পায়ের চিকিৎসা হবে, এরকম অনেকে আশ্বাস দিছিল। এটা কি আমাদের দেশের নাকি প্রবাসী কোনো ভাই বলছিলেন? আচ্ছা, প্রবাসী ভাইরা এই যে আপনি ভিডিও ছাড়ার পরে কি ডিস্টার্ব মূলক কি কোনো মানে ফোন করছে কিনা, কমেন্ট করছে কিনা? অনেকেই করছিল। কি ধরনের মানে খারাপ মন্তব্য তারা? অনেক বাজে বাজে কথা বলছে, যেগুলো বলা যায় না। তো ওইখান থেকে আর কি আমি বিরক্ত মনে করি। সুপ্রিয় দর্শক, শুনছেন এই অসহায় বোন প্রিয়ার কথা। তার বামে বসে আছেন অসুস্থ মা, সে লাঠি ছাড়া চলতে পারে না, এবং ডান পাশে বসে আছে ছোট ভাই, দেখছেন। ওয়ালাইকুম আসসালাম। সেও প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী ছোট ভাইয়ের সামান্য ইনকামেই এই অসহায় পরিবারটির কোনো মতে খেয়ে না খেয়ে চলে যায়। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে একই ফ্যামিলিতে 3 জনই প্রতিবন্ধী, তাহলে তাদের সংসারটি কেমনে চলে? আচ্ছা ছোট ভাই, কেমন আছেন? জি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এখন ভালো আছি। ভালো আছেন? আপনার নাম কি? আমার নাম পারভেজ। পারভেজ, আপনি কি করেন? আমি ভাইয়া বলতে গেলে খারাপ লাগে, আমি চেয়ে খাই। চেয়ে খান? আপনি তো কাজ করতে পারেন না। না, কাজ করতে পারি না, কিন্তু কাজ করতে না পারলেও কিন্তু আমার অনেক খারাপ লাগে, কেননা চেয়ে খাই দেখে মানুষে অনেক বাজে কথা বলে, আবার আমার নিজের থেকেও খারাপ লাগে। মানে আমার নিজের অনেক কষ্ট হয়। যদি আল্লাহ যদি আমরা যদি একটা দোকান করার তৌফিক করে দিত, তাহলে দোকান করে খেতে পারতাম। চেয়ে খাওয়াটা আমি ভালো মনে করি না। দর্শক, শুনলেন এই প্রিয়ার ছোট ভাইয়ের কথা। সে কাজ করতে পারে না, চেয়ে খায়, কিন্তু তার খুবই খারাপ লাগে যে আমরা মানুষের কাছে চেয়ে খাই। তার ইচ্ছা যদি আমার কিছু টাকা থাকতো, অন্তত একটা দোকান দিয়েও আমি বসে বসে ইনকাম করে আমার ফ্যামিলিটারে হয়তো চালাতে পারতাম, আমার বোন অসুস্থ মা, তাদের চিকিৎসা করাতে পারতাম, এমন ধরনের স্বপ্ন দেখছেন সে। তারপর তার বাম পাশে বসে আছেন প্রিয়ার আম্মু। আমরা কথা বলবো এখন তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারাও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি কেমন আছেন? জি, ভালো আছি, আল্লাহর রহমতে। ভালো আছেন না? আন্টি, এই যে আপনার ফ্যামিলিতে 2টি সন্তানই অসুস্থ, প্রতিবন্ধী, তা আপনিও তো নিজেই প্রতিবন্ধী তেমন মনে হইতেছে, কারণ আপনি লাঠি ছাড়া চলতে পারেন না। তার মানে আপনি নিশ্চয়ই আপনিও প্রতিবন্ধী। তা আপনার কেমন লাগে যে আপনার ফ্যামিলিতে 3 জনই প্রতিবন্ধী? আমার আল্লাহর কাছে আমার ছেলের জন্য চিন্তা হয় না, কারণ এখনকার যুগ ভালো না। খালি মেয়েটার জন্য খারাপ লাগে খুব। আল্লাহর কাছে কান্না করি যে ও একটা মেয়ে, যুবক মেয়ে, আজকাল ছেলেরা তো ভালো না, এই জন্য খালি চিন্তা যে আমি যদি মহিলাও যাই আমার ছেলে চলতে পারবো, রাস্তাঘাটে থাকতে পারবো, কিন্তু আমার মেয়ে তো পারবো। এটাই আল্লাহর কাছে আমার খারাপ। মানে আপনার টেনশন যে আমার ছেলে প্রতিবন্ধী, তাতে আমার কোনো কষ্ট নাই, কারণ সে একজন ছেলে। আর মেয়ে প্রতিবন্ধী, আমার যদি কিছু হয়ে যায়, তাহলে হয়তো মেয়েটা কিভাবে চলবে, কার কাছে থাকবে, এমন ধরনের চিন্তা আপনার মাথার ভিতরে আসে। আচ্ছা খালাম্মা,
তো আপনার টেনশন সবসময় আপনার মেয়েকে নিয়ে, জি কেন সেই টেনশনটা, কেন কিসের এত টেনশন? টেনশন বাবারে, এখনকার যুগ ভালো না। আজকাল যে বর্তমান যুগ, ছেলেরা খুবই খারাপ। আজকাল নিজের বাইরেও বিশ্বাস করা যায় না। ও তো মেয়ে, আমি যে আল্লাহ পাকের কাছে কি গুনাহ পাপ করছি, কতটুকু ভালো রাখতে পারবো। ভালো কি, মেয়েদের একটাই সম্বল তাদের ইজ্জত। ইজ্জতটা যদি হারায় যায় তাহলে আর জীবনে কোনো কিছু হয় না, বুঝছেন? এটাই। আচ্ছা, তো প্রিয়া আপার কোনো বিয়া শাদীর কোনো সম্বন্ধ আসে? সম্বন্ধ আসে, কিন্তু ভালো ঘর হইলে বলে কি আমি আমার মা বাবারে পরে বুঝাবো, আগে আমি বিয়ে করে নিয়ে যাবো। কিন্তু পিয়া চায় না এরকম। পিয়া চায় আমি প্রতিবন্ধী হয়ে যাই হই, আপনার আব্বু আম্মু এসে যদি আমার দেখে নেয় তাতেই আমি খুশি। তো আপনার মানে ওই এখনো এরকম কোনো সম্বন্ধ পাননি মানে মনের মতো? না, তো প্রিয়া আপার এই বিষয়ে মন্তব্য কি? এই বিষয়ে মন্তব্য একটাই, যদি আর কি যারা মানে যে ছেলে আমাকে বিয়ে করবে তো তার বাবা মাও তো আমাকে মেনে নিতে হবে, তাই না? কারণ আজকাল এখনকার যুগের মেয়েদেরকে আমি তো প্রতিবন্ধী, আমার থেকে ভালো ভালো মেয়েদেরকে বিয়ে করে 2-4 দিন সংসার করে রেখে চলে যায়। যদি আমার সঙ্গে কয়েকদিন সংসার করে চলে যায় তাহলে তখন আমি কি করব, কার কাছে যাব? আমার মারও তো সেই একটা ইয়া নাই যে আমার খাওয়াইবো সারা জীবন। দর্শক শুনলেন এই বোনটির কথা। বোনটি সে মেয়ে হয়ে জন্মেছে, তার ইচ্ছা যে আমি বিয়ে শাদী করে পরের ঘরে যাব, তার কিন্তু এই ইচ্ছাটা আছে, কিন্তু তার মনে চরম আকারে ভয় কাজ করতেছে যে আমি তো একজন প্রতিবন্ধী, আমার যদি কোথাও বিয়ে হয় এবং পরবর্তীতে যদি সে মেনে না নেয় যে আমি প্রতিবন্ধী, হয়তো সে প্রথমে আমাকে একটু ভালোবাসবে, পরে হয়তো আমার এই প্রতিবন্ধিতার কারণে আমাকে হয়তো ছেড়েও দিতে পারে, তখন আমি কি করব? আমি তো একজন প্রতিবন্ধী, তখন আমি কি করব? যার কারণে সে তার বিয়ের স্বপ্নটা সে ঠিক মতো দেখতেও পারতেছে না। আচ্ছা, আপনাদের গ্রামের বাড়ি কোথায়? হ্যাঁ, নোয়াখালী। নোয়াখালী। আপনাদের গ্রামের বাড়িতে কি কিছু আছে, ঘর বাড়ি জমি জমা? না, কিছু নাই। ঘর বাড়ি জমি জমা কিছুই নাই? আগে ছিল, ওইগুলো বিক্রি করে ওদের চিকিৎসা করছে। ও, আগে ছিল, যা ছিল তাই বিক্রি করে মেয়ের চিকিৎসা করছেন। আচ্ছা, এখানে যে ঘরটাতে থাকেন, এই ঘরটা কি, এই জায়গাটা কি আপনার নিজের? না, ভাড়া 2000 টাকা ভাড়া। মানে এই বাসাটাই থাকেন, এই বাসাটার ভাড়া 2000 টাকা। তা আপনার এই যে 2000 টাকা বাসা ভাড়া দেন, আরো 2টা সন্তান, 2টা প্রতিবন্ধী, আপনি নিজেও তো অসহায় অবস্থায় আছেন, তাহলে আপনাদের চলে কেমনে? চলে, আমার ছেলেরা নিয়ে একটু বাইরে যায়। আর যারা নাকি বুঝে, যারা নাকি চিনে, তারা তো জানে যে আমরা মানে অভাবে পড়ে রাস্তায় আসছি, তারা চিনে। অনেক ভদ্রলোক ভাইয়াগুলো আছে। তারপর আমার ছেলের বলে পারবে, ধরো মামা 100 টাকা নিয়ে দাও, 200 টাকা। মাঝে মাঝে আমাদের কেউ একটু হেল্প করে। আবার ওই যে পঙ্গু হাসপাতালে ছিলাম তো, ডাক্তাররা পরিচিত, আমার ছেলে মেয়েদের আদর করে, ওরা একটু সাহায্য করে, ওই জন্য। আচ্ছা, আমাদের এই প্রতিবেদনটা দেখার পরে যদি কোনো দর্শক আপনাদেরকে সাহায্য এবং সহযোগিতা করতে চায় তাহলে কিভাবে? আমাদের ফোন নাম্বার আছে। এটা আমার মেয়ে জানে, আমি জানি না। ফোন নাম্বারটা আপনার যদি স্ক্রিনে বা দিয়ে দেয়, বা আপনি যদি বলেন, পৃথিবীতে খারাপ মানুষও আছে, ভালো মানুষও আছে। সবাই আছে। যারা খারাপ তারা ফোন করে ডিস্টার্ব করতে পারে, আর যারা ভালো তারা হয়তো ফোন করে আপনাকে কিছু আর্থিক সহযোগিতা করতে পারে। এখন কি আপনি কি ফোন নাম্বারটা আপনার মুখস্থ আছে? জি আছে। ফোন নাম্বারটা কি আপনি বলে দিবেন? জি, বলেন। তাহলে বলুন। 014083030714। আরেকবার বলেন। 014083030714। দর্শক শুনলেন প্রিয়ার মোবাইল নাম্বারটি। যদি কোনো সদয়বান ব্যক্তি তাদেরকে সাহায্য করতে চান তাহলে এই উক্ত নাম্বারে যোগাযোগ করবেন। আর আমরা পুনরায় মোবাইলের স্ক্রিনে ভিডিওতে আমরা প্রিয়ার মোবাইল নাম্বার দিয়ে দেব। তবে দর্শকদের প্রতি আমার একান্ত অনুরোধ, কেউ যেন তাদেরকে খারাপ দৃষ্টিতে না দেখে, নিজের বোন, নিজের মেয়ে এভাবে দেখে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন, নতুবা তাদেরকে ডিস্টার্বমূলক কোনো ফোন অথবা বাজে কোনো কমেন্ট দয়া করে করবেন না। কারণ ভাই, মা, বোন সবারই আছে, এই কথাটাই স্মরণ রেখেই দর্শকরা যেন তাদেরকে ফোন দেন।
আর এই অসহায় ফ্যামিলিটাকে যদি কোনো সদয়বান ব্যক্তি সাহায্য করেন, তাহলে হয়তো এই অসহায় মা, অসহায় বোন এবং এই বোনেরই একটি অসহায় ছোট ভাই, তারা তিনজনই হয়তো একটু সুখে শান্তিতে দিন কাটাতে পারবে এবং নতুন একটু স্বপ্ন দেখতে পারবে। আজ এই পর্যন্তই দর্শক, পরবর্তীতে আবার নতুন কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।